আপনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন কিন্তু ভিউ পাচ্ছেন না, সমস্যা কিন্তু আপনিই করছেন। যদি এই তিনটি কাজ না করেন তাহলে আপনার ভিডিওতে কখনোই রিকমেন্ড হবে না, এমনকি সাবস্ক্রাইবারদের কাছেও না। আজকে আমি দেখাবো সেই ভুলগুলো যেগুলো প্রায় সবাই করে, আর সেইগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার ভিডিওতে আসবে ভিউ, সাবস্ক্রাইবার, এমনকি ইনকামও। সো আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, টানা স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। সো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন। তো গাইস, চলে এলাম ফোনের স্ক্রিন আপনাদেরকে দেখানোর জন্য। সেই তিনটে চিটিং করার আগে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মনে করে, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আর আপনাদের ইউটিউব চ্যানেলে কখনোই ভিউ আসবে না। তো এখন আপনাদের এখান থেকে ওয়াইট স্টুডিওটাকে ওপেন করতে হবে। সো ওয়াইট স্টুডিও যাদের যাদের নাই তা নামিয়ে নেবেন, কারণ ওয়াইট স্টুডিও থেকে এই দুটা সেটিং খুব ভালোভাবে হয়। সো এখান থেকে চলে যেতে হবে কন্ট্যাক্টে চলে যাওয়ার পর কন্টেন্ট, আপনাদের ভিডিওর যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো। সো এখান থেকে যে ভিউজ অল দেখতে পারবেন, এটার পর ক্লিক করবেন। সো ভিউজ অলে ক্লিক করার পর আমার সব ভিডিও পাবলিশ রয়েছে। আপনারা যে ভিডিওটা করবেন হচ্ছে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিওটা আনলিস্টেড করে তারপরে ছাড়বেন। সো আমি ছেড়ে দিচ্ছি ইউটিউব, এটা আমি দেখাই এখন আপাতত, কারণ এটাই কোনো ভিউ নাই। সো এখান থেকে এইখানটার পর ক্লিক করে এখানে থ্রি ডটের পর ক্লিক করবেন। থ্রি ডটের পর ক্লিক করার পর এই এডিট অপশনের পর ক্লিক করবেন। সো এডিট অপশনের পর ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন কলাম ভিডিওটা লাস্ট পর্যায়ে এসছে। সো এখন আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে দেখাই। ওকে, এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের এই যে আমি যে এডিটিং অ্যাপটা দিয়েছি, সো এটা কেটে দিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সো এখানে যে টাইটেলটা দেবেন, এই টাইটেলটা অবশ্যই এটার সাথে মিলিয়ে দেবেন। সো আমি এখানে লিখছি 2025 সালে বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ কোনটি, আপনারা কে জানেন? সো এটার এই হবে কোনটা, এটা টাইটেল হবে। এই যে আমি একটা কপি আছে, কপিটাকে দিয়ে দিই, আপনারা ঠিক এভাবে দিয়ে দেবেন। এই যে কপিটা, এটা হচ্ছে এর হচ্ছে টাইটেল। সো আমি এটা কোথায় পেলাম? সো এটা যদি আপনারা চান একটা ভিডিও, তাহলে আমি ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি এই যে টাইটেলটুকু দিয়েছি, এইটুকু যদি আমি সার্চ করে, তাহলে অবশ্যই সার্চে আসবে। সো এখানে কোনো প্রকার হ্যাশট্যাগ ইউজ করবেন না। সো এখন দ্বিতীয় নাম্বার প্রসেসিং হচ্ছে, এখানে যে আপনাদের যে ট্যাগটি দিয়েছেন, এই ট্যাগটি আপনাদের কী করতে হবে, এখান থেকে কেটে দিতে হবে। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি আগে এটা। সো এই ট্যাগটা হচ্ছে আমার অন্য একটা আমি নিজে দিয়েছিলাম। সো এই ট্যাগ ইউজ করা যাবে না। সো আমি সব কোথা থেকে ইউজ করছি সকল কিছু, যদি আপনার একটা গাইডলাইন ভিডিও পান, ভিডিও চান যে আমি এই ধরনের সব এডিটিং যেসব টাইটেল লাগবে সব কোথায় পাই, তাহলে আমি সেই রিলেটেড একটা ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমার এখানে যে ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে এনেছি, ওই ডেসক্রিপশনটা দিয়ে দেবো। সো এখান থেকে যে আমি ডেসক্রিপশনটা কপি করছি, এই ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। সো এখানেও কলাম আমাদের এসইও হবে, এই যে আমি জিনিসটা ইউজ করছি, এতেও আমাদের এসইও হবে। সো অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, ডেসক্রিপশনটা ঠিকঠাক দেবেন, কারণ সকল ইউজারই আপনার এই ডেসক্রিপশনের মধ্যে আসে ভিডিওটা যে কাজ হবে সেগুলো একটু দেখে। সো এখন আপনাদের কাজ শেষ হয়নি, এটা ছিল 2 নাম্বার স্টেপ। সো এখন 3 নাম্বার স্টেপটা কি আপনাদেরকে দেখাই। 3 নাম্বার স্টেপটি করলাম আপনাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি স্টেপ। সো 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনাদের ট্যাগ শর্ট রিমিক্স, এই অপশনটার পর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস, এই অ্যাড ট্যাগসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা কপি করছেন, যে ট্যাগগুলো কপি করছেন, এগুলো এখানে প্রেজেন্ট করবেন। তো এখানে প্রেজেন্ট করলে হবে না, আপনাদের এখান থেকে অন্য একটা কাজ করতে হবে। আমি দেখাই দিই আপনাদেরকে কি করবেন। সো আপনারা কী করেন, অনেকেই এইভাবে সবগুলো এইভাবে দিয়ে দেন, এইভাবে দিলে কোনো হবে না। সো এটা কিভাবে করেন আমি আপনাদেরকে দেখাই। এটা করার জন্য আপনাদের যে ট্যাগগুলো রয়েছে, হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাগগুলো অবশ্যই ভিডিওর সাথে বানাবেন, ভিডিওর যে কোয়ালিটির হবে সেই কোয়ালিটির ট্যাগ দেবেন। সো ওইগুলো কোথায় পাবেন, যদি আপনারা একটা রিলেটেড ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে দেবো। সো তার জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন লাগবে কি না। সো এখান থেকে ভিডিও এডিটিং দিয়ে এই একটা করলাম। সো আবার আমরা প্রেজেন্ট করব। প্রেজেন্ট করার পর এখান থেকে যে ভিএন আছে এটাকে কেটে দিয়ে কাট করে দেবো। সো এই আর একটা হয়ে গেল।
সো আবার আমরা এখান থেকে অ্যাটাক দিচ্ছি। সো আপনাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সো যার কারণে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে একটু ফাস্ট করে দিচ্ছি। সো তারপরে আসতেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে ভিডিও এডিটিং অ্যাপ, এই যে ফুল রিভিউ। সো আমার একটু গলায় সমস্যা হয়েছে, আপনারা একটু মানিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে হবে। সর্বপ্রথম যেরকম দেখাইছিলাম সেরকম কলম হবে না, আপনাদের এইরকম করতে হবে। হওয়ার পর আপনার কাজ শেষ হয় নাই, এটা হচ্ছে 3 নাম্বার কাজ। হওয়ার পর একটা এক্সট্রা টিপস দেই, সেটা হচ্ছে ক্যাটাগরি। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এখানে আমাদের ক্যাটাগরিটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা যদি চান কিসের জন্য কোন ক্যাটাগরি, তাহলে আমি আপনাদেরকে সেই রিলেটেড একটা ভিডিও দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ক্লিক করার পর এখান থেকে মোর অপশানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে আনলিস্টেড যে ভিডিওটা আছে এখান থেকে পাবলিশ করে দেবেন। আর এখানে যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকন থেকে আপনারা হচ্ছে আপনার দিতে পারবেন থাম্বনেল। সো আমার থাম্বনেলটা দেওয়া রয়েছে, তার কারণে আমি দিচ্ছি না। সো পর এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করবেন। সো আপনাদের কাজ শেষ। এখন আপনাদের ভিডিওতে ইনশাআল্লাহ অনেক ভালো ভিউ আসবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন।